এটা আপনার ভিতরে দুইটা লেয়ার আছে, একটা হচ্ছে গোবরের লেয়ার আর একটা হচ্ছে গ্যাসের লেয়ার। তো এই যে এই ফাঁকটা যে আপনি দেখে ভাববেন যে গ্যাস উঠে যায়, কিন্তু তা না। আচ্ছা, এটা থেকে আপনার ওই যে গোবরটা অতিরিক্ত গরম থাকে তখন 55 কিলো দিলেও চলে, 55 কিলো পানি এবং 55 কিলো গোবর। আচ্ছা, আর এখানে দিচ্ছেন? হ্যাঁ, এখানে দিচ্ছি। একটি দুগ্ধ খামার থেকে কিভাবে আরও বেশি লাভ করা যায়, এটা হচ্ছে বায়োগ্যাস প্ল্যান্ট। সেই বায়োগ্যাস প্ল্যান্ট দিয়ে কিন্তু মনির ভাই চমৎকার তার নিজের ঘরের চুলাগুলো জ্বালাচ্ছেন, সেটা আমরা দেখাবো। ট্যাঙ্কটা কতটুকু? এটা 3400 লিটার ক্যাপাসিটি। কত ট্যাঙ্ক, কত এখন এটা দাম? এটা আমি সবুজ শক্তি থেকে কিনছিলাম, ওরা 29,000 টাকা রাখছিল। এটা হ্যাঁ, এটা চুলা পাইপ কটা চুলা চলে? এই যে বায়োগ্যাস দিয়ে একটাই চলে, একটা না? হ্যাঁ। প্রেশার আছে? কত প্রেশার থাকে? প্রেশার থাকে মোটামুটি ভালোই, 180 এরকম। তো ভালোই। এখানে এটা কি, এই যে প্রসেসটা কিভাবে এটা কি করতেছেন? এটা এদিক দিয়ে আমি গোবর দেই, গোবর প্লাস যতটুকু গোবর হয় ঠিক ততটুকু পানি, 60 কেজি। হ্যাঁ, 60 কেজি গোবর, 60 কেজি পানি দৈনিক দেই। আচ্ছা, যখন অতিরিক্ত গরম থাকে তখন 55 কিলো দিলেও চলে, 55 কিলো পানি এবং 55 কিলো গোবর। আচ্ছা, আর এখানে দিচ্ছেন? হ্যাঁ, এখানে দিচ্ছি দৈনিক। হ্যাঁ, 55 কেজি হচ্ছে গোবর, আর বাকিটা হচ্ছে আর 40-45 কেজি হচ্ছে পানি। হ্যাঁ, সমপরিমাণ পানি। আচ্ছা, সমপরিমাণ পানি। তারপর পানি দেওয়ার পরে আপনার এটা অ্যাকচুয়ালি অনেকে বলে যে আমার গ্যাস হয় না পর্যাপ্ত পরিমাণে। আবার আপনারা বলবেন যে আমি ঘরের দুয়ারে কেন ফিট করছি এটা। অ্যাকচুয়ালি আমি এটা ফিট করছি যাতে আমার সূর্যের তাপ পড়ে প্রত্যেকটা গ্যাসের উপরে, এরকম ট্যাঙ্কির উপরে মিনিমাম 2 থেকে 3 ঘন্টা যদি সূর্যের তাপ সরাসরি পড়ে তাহলে এটা পর্যাপ্ত পরিমাণে গ্যাস উৎপাদন হয়। যার কারণে আমার সংসারে আমি এটা বসাইছি আজকে 7-8 মাস, 31,000 টাকা আমার খরচ হয়েছে। কিন্তু 31,000 টাকা আমার 3-4 মাসে, 5 মাসের ভিতরে আমার এই টাকা উঠে গেছে। কারণ আমার এখানে দেখা গেছে যে মাসে আপনার 3টা গ্যাসের বোতল লাগতো, 4,500 টাকা নিত। আচ্ছা, তো সেই হিসাবে আমার টাকা আরো অনেক আগে এটার উঠে গেছে। এখন আমি যেটা ইউজ করতেছি সেটা হচ্ছে আমার লাভের দিকে আমি আছি। আচ্ছা আচ্ছা, আমি সবাই সাজেস্ট করবো যদি কারো গরু থাকে, 4-5টা গরু থাকে, এরকম একটা বায়োগ্যাস প্লান্ট ইউজ করতে পারেন। এতে করে আপনার সংসারের যে জ্বালানি চাহিদাটা এটা হয়ে যাবে। আর যে আমরা এই যে বাংলাদেশে কিন্তু গ্যাসের প্রচুর একটা ঘাটতি এখন। হ্যাঁ, 600 টাকার সিলিন্ডার কিন্তু 1500 টাকা বিক্রি করতেছে। কালকে আমি একটা নিউজে দেখলাম। তো এই যে প্রসেসটা করতেছেন, জাস্ট আপনি গোবরটা আর পানিটা 50-50 দিচ্ছেন আর অটোমেটিক সে হচ্ছে। ভিতরে তো আর কোনো কিছু সিস্টেম আছে? এই যে আমার মনে গ্যাস বের হচ্ছে এরকম কিছু? না, গ্যাস বের হয় না। এটা আপনার ভিতরে দুইটা লেয়ার আছে, একটা হচ্ছে গোবরের লেয়ার আর একটা হচ্ছে গ্যাসের লেয়ার। তো এই যে এই ফাঁকটা যে আপনি দেখে ভাববেন যে গ্যাস উঠে যায়, কিন্তু তা না। আচ্ছা, এটা থেকে আপনার ওই যে গোবরটা, আচ্ছা, যে বাষ্প কিছু হচ্ছে, গোবরটা আপনি তো কতদিন পর পর পরিষ্কার করা লাগবে? এটা আপনার এই যে এখানে পানি হয়ে কি অটোমেটিক পড়ে যায় না আপনারা অটোমেটিক পড়লে আমি মেশিন দিয়ে এটা নিয়ে ডাইরেক্ট খেতে দিয়ে দিই। আপনি কি খামার ওখান থেকে গোবরটা এনে দিচ্ছেন? এখানে ব্যান আছে, ব্যান দিয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ওই গোবরটা আমি ডাইরেক্ট খেতে নিয়ে দিয়ে দিই, যার কারণে আমার ইউরিয়া কিংবা টিএসপি এই ধরনের সারের প্রয়োজন। আপনি জৈব সারটা ডাইরেক্ট আপনি জৈব সার হিসেবে আপনি জমিতে ব্যবহার করতেছেন? এই যে পাইপগুলি দেখতেছেন, এই পাইপগুলি দিয়ে আমি ডাইরেক্ট ক্ষেতের মধ্যে লাইন করে রাখছেন না? আচ্ছা আচ্ছা। তো এটাতে আপনার টোটাল খরচ হলো কত? টোটাল খরচ হয়েছে আমার 30,000 টাকা নিয়েছে। এটা কমপ্লিট চুলা, পাইপ, যাবতীয় যা কিছু আছে সবুজ শক্তি থেকে আমি নিয়েছিলাম। আচ্ছা আচ্ছা। আর আপনার এই 1,000 টাকা নিয়েছে আমার শুধু এটা মানে ফিটিং এইসব বসাইতে, লেবার চার্জ। আচ্ছা, 31,000 টাকা। 31,000 টাকা আমার দেখা গেছে 5-6 মাসের মধ্যে আমার এই টাকা উঠে গেছে এটা থেকে। তাহলে আপনি বলতেছেন মোটামুটি মানে আপনি 3-4 মাসে আপনার তো উঠেই গেছে, এবার বাকিটা এখন চলতেছে এক্সট্রা, তাই না? লাভের এক্সট্রা। এটা কিন্তু আপনার লাইফ ওয়ারেন্টি, এটা 20-25 বছর পর্যন্ত ওয়ারেন্টি আছে। প্লাস্টিকের দাম তো কিছুই হবে না, কিছুই হবে না। আপনারা ইচ্ছা করলে আমি এখানে যদি আবার অন্য কিছু করি, আমি এটারে ওইখান থেকে শিপমেন্ট করে অন্য রিপ্লেস করা যাবে। তো অনেকে বলে যে এই যে গ্যাস প্রোডাকশন কম হচ্ছে বা হঠাৎ করে কমে যায়, বা অনেকে বলতেছে যে উনি এক খামারে বলতেছিল আলমগীর ভাই যে উনি মুরগির 20টা আইনা ঢেলে দেওয়াতে ওই হঠাৎ করে 200-র উপরে চলে গেছে প্রেশার গ্যাস, পরে আবার হঠাৎ করে একদম গ্যাস নাই। এটা সমস্যাটা কি বা কেন হচ্ছে, বা এই ধরনের অভিজ্ঞতা যদি? আসলে আমরা যে গ্যাসটা আমি এটা চালু করছি, এটারে আমার সর্বপ্রথম এই 1700 কেজি গোবর প্লাস 1700 কেজি পানি দিয়ে আমার এটাকে 8 থেকে 10 দিন এটা সুইচটা বন্ধ করে রাখতে হয়। আচ্ছা, 1700 কেজি গোবর আর 1700 কেজি পানি। আচ্ছা আচ্ছা। এই যখন এটা গ্যাস হয়ে যায় তখন কিন্তু আপনার চাবিটা খুলে দিলে 10 মিনিট সময় লাগে, 8 থেকে 10 মিনিট সময় লাগে এই গ্যাসটা বাইর হয়ে যেতে। আচ্ছা, তো এই গ্যাসটা যখন বাইর হয়ে যায় তখন আমি আবার এটা বন্ধ করে দিই। বন্ধ করে দিলে আমার কিন্তু নতুন করে আর গোবর দেওয়ার প্রয়োজন হয় না। আচ্ছা, বন্ধ করে দেওয়ার ফলে আবার 3-4 দিন পরে যখন আবার গ্যাসের চাপ বৃদ্ধি পায়, এখান থেকে গোবরগুলি বাইরে বাইরে পড়ে, তখন আমি আবার গোবরটা ছেড়ে দিই। এভাবে মিনিমাম 3 থেকে 4 বার গোবরটা ছেড়ে দিতে এই গ্যাসটা ছাড়তে হয়। আচ্ছা, গ্যাসটা ছাড়ার পরে 5ম বারের সময় যদি আপনি ইউজ করেন এবং নিয়মিত যদি আপনি গ্যাস গোবর প্লাস পানি দেন নিয়মিত, মানে রেগুলার বেসিস,
দিয়ে গেলে আপনার গ্যাসের কোনো সমস্যা হবে না। আর যদি আপনি একদিন দেন, গ্যাপ দিলেন 2 দিন 3 দিন গ্যাপ দিলেন, তখন দেখা গেছে আপনি পর্যাপ্ত পরিমাণে গ্যাসটা এটা থেকে পাইবেন না। আচ্ছা 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 আচ্ছা। তো যার কারণে উনি যে গ্যাসটা পায় না তার কারণ হইতেছে কন্টিনিউ এক হচ্ছে, হ্যাঁ দুইটা। তার কারণ হচ্ছে ওনার যে জায়গাটা আছে ওইখানে হয়তো বা শ্যাডোযুক্ত ছায়াযুক্ত জায়গা, সূর্যের আলো পড়ে না, যার কারণে গ্যাস হয় না। আর দ্বিতীয়ত উনি যে মুরগির বিষটা দিচ্ছেন, আসলে অ্যাকচুয়ালি মুরগির বিষটার গ্যাস এটা না, এটা হচ্ছে গোবরের গ্যাস। আচ্ছা, মুরগির বিষটার জন্য কি আলাদা আলাদা গ্যাস আছে। এখন আপনি যে ওখানে গেছেন, ওইখানে কি এরকম দেখছেন না? ওয়াল করে অনেক 30 কত জানি 30 ফুট করে এরকম বড় করে করছে, বড় করে। মুরগির বিষটার ব্যাপার আমার তেমন একটা অভিজ্ঞতা নাই। তারপর আমি যেটা জানি যে মুরগির বিষটা অতিরিক্ত থাকে, গ্যাস তৈরি হয়ে গেছে। গ্যাস তৈরি হওয়ার ফলে দেখা গেছে যে গ্যাসটা বাইর হয়ে গেছে, পরবর্তীতে আর উনি মুরগির বিষটা দেয় নাই, যার কারণে মনে করেন যে গ্যাসটা ঠিকমতো পাইতেছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এই বাল্বটা দিয়ে কি আপনি সবসময় বাল্বটা খোলা থাকে? এটা হ্যাঁ, এটা খোলা থাকে, ওইখানে চুলা চলে। আচ্ছা আচ্ছা আচ্ছা। বন্ধ করার তো কোনো প্রয়োজন নেই, অল টাইম আপনি যতটুকু যতটুকু ইউজ করি ততটুকু। আর আবার অনেকে দেখলাম যে এটা ব্লেন্ডিং করা, ঘোরানোর জন্য কোনো দরকার আছে না? এটার কোনো দরকার নেই। আপনি ডাইরেক্ট গোবর দিবেন, গোবর দেওয়ার পরে পানি দিবেন, এইটাই বাস। ভিতরে যায় এটা অটোমেটিক মিক্স হয়ে যায়। এটার জন্য আমার আর কিছু এক্সট্রা ভাবে মিক্স করার প্রয়োজন পড়ে না। অনেকে দেখে যে আলাদা গুলে এরপরে নিয়ে ডালে, আমি ওইভাবে করি না। আমি ডাইরেক্ট গোবর দিই, আগে গোবর দিয়ে তারপরে সমপরিমাণ পানি দিয়ে দিই, এটার ভিতরে গেলে অটোমেটিকলি মিক্স হয়ে যায়। চমৎকার। আসলে এই যে দেখেন, গোবর আসলে গরু থেকে গোবর পাচ্ছেন, সে ওইটা দিয়ে আপনি গ্যাস তৈরি করতেছেন, আবার জৈব সারও পাচ্ছেন, দুইটাই। আর ওদিকে গরু লালন পালন করতে আপনি দুধ পাচ্ছেন, আবার বাছুর পাচ্ছেন। চমৎকার। আসলে এগুলা একটু করতে পারলেই আসলে সফল হওয়া সম্ভব। কিন্তু বিভিন্ন পারিপার্শ্বিক খাদ্যের দাম, এটা সেটার জন্য কিন্তু আপনারা আসলে আমরা অনেকটাই পিছিয়ে পড়েছেন।